আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ মুরগির বাচ্চার বয়স 14 দিন। আলহামদুলিল্লাহ, আমার মুরগির বাচ্চাগুলো আল্লাহর অশেষ রহমতে ভালো আছে এবং আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তা আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কোন কোন কোম্পানির ফিড খাওয়াই, আর এটা কোন কোম্পানির বাচ্চা ছিল, এটা কি মুরগির বাচ্চা, এবং বাচ্চাটা যখন আনছি তখন ওয়েট কতটুকু ছিল, কতটুকু ওয়েট থাকলে কিংবা বাচ্চার গ্রোথ কীরকম থাকলে আপনারা বুঝবেন এই বাচ্চাটা সুস্থ এবং এটার গ্রোথ ভালো আসবে, সেই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। এই মুরগিটার জাত হলো টাইগার মুরগি। এই বাচ্চাটা আনা হয়েছে একটা নতুন কোম্পানি থেকে, যেই কোম্পানির বাচ্চা আমি বিগত 3 বছরের মধ্যে কখনোই ব্যবহার করি নাই। তো আমার ডিলার বলল যে ভাই তুই এটা নিয়ে চালায় দেখ, বাচ্চাগুলোর গ্রোথ ভালো হয় এবং বাচ্চাগুলো সুস্থ সবল দেখা যাচ্ছে, তুই এই বাচ্চাগুলি নিয়ে দেখ। তো সেই ক্ষেত্রে আমি বাচ্চাগুলি আনার পর এগুলোকে ওয়েট দেই। ওয়েট দিয়ে দেখা যাইতেছে প্রত্যেকটা বাচ্চাই 30+, মানে 30 থেকে 35, 36, 40 পর্যন্ত একটা বাচ্চার ওয়েট ছিল। সেই কারণে আমি মুরগির বাচ্চাগুলো রেখে দেই। রাখার পর এই তো পরিচালনা করতেছি। আজকে মুরগির বাচ্চার বয়স 14 দিন, সেটা তো আপনারা দেখতেই আছেন। আমি সবসময় একই কোম্পানির ফিড খাওয়াবার চেষ্টা করি। তো ডিলার তো সবসময় একই কোম্পানির খাবার দিতে পারে না, যেহেতু সে 3টা খাবারের ডিলার, এসিআই, নাহার এবং আকিজ। তো আমি বিশেষ করে সবসময় নাহারই খাওয়াইতাম, কিন্তু এখন বিগত 2 মাস ধরে নাহারের কোনো খাবার নাই, তাই আমি এসিআইয়ের খাবারটা খাওয়ানোর চয়েস করছিলাম, কিন্তু সে আবার এসিআইয়ের খাবারটাও দিতে পারে না। সেই কারণে এখন আমি আকিজের ফিডটা খাওয়াইতেছি। তবে যদি আবার নাহারের খাবারটা পাওয়া যায় তো আমি আকিজের খাবারটা বন্ধ করে রাখলেও রাইখে এসিআই খাবারটাই খাওয়াই, কারণ আমার ইচ্ছা হলো একই জাতের খাবার সবসময় যদি খাওয়ানো হয় তাহলে ঔষধটা কম লাগে। যেহেতু খাবার পরিবর্তন করলে আপনার পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে, সে কারণে আমরা সবসময় বিভিন্ন ধরনের খাবার খাওয়াই না, সবসময় একই জাতের খাবার খাওয়ানোর চেষ্টা করি। যদিও ডিলারের জন্য পারি না, তো যখন বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয় তখন আমরা ওই আলাদাভাবে পাতলা পায়খানার ওষুধটা ব্যবহার করি, যাতে করে এটার পাতলা পায়খানা না শুরু হয়ে যায়। ও আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, এই বাচ্চাটা ছিল ক্রাউন কোম্পানির। এই কোম্পানিটা একেবারেই নতুন, কখনোই এদের বাচ্চা আমরা ব্যবহার করি নাই। তো ডিলারে বলার কারণে ব্যবহার করছি, সেটা তো আপনাদেরকে আগেই বললাম। তো বাচ্চার গ্রোথ আল্লাহর রহমতে আজকে 14 দিন বয়স, মোটামুটি ভালোই আছে, খারাপ না। আর বাচ্চাও আল্লাহর রহমতে সুস্থ আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি সুস্থ রাখে তো এটা দিয়ে আমি লাভবান হতে পারি, আর যদি আল্লাহ সুস্থ না রাখে তাহলে হয়তো বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। এই যে দেখেন মাঝখানে কিছু সাদা মুরগি আছে, এইগুলারে আমি বলছিলাম ব্রয়লার মুরগির বাচ্চা। তো আমার ডিলার বলছে না, এগুলি ব্রয়লার মুরগির বাচ্চা না, তুমি বুঝতে ভুল করছো। তবে এগুলোরে তুমি এই ফিডই খাওয়াও, যেহেতু আমি এই সোনালী মুরগির ফিড খাওয়াইতেছি। তো খাওয়ানোর পর দেখা যাইতেছে সেগুলো এখনও সাদা। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, হয়তো বা সাদাও হইতে পারে। এগুলি ব্রয়লার মুরগি হলেও যেহেতু সোনালির ফিড খাওয়াইতেছি, ব্রয়লারের মতো গ্রোথ আসবে না। আর না আসলে এগুলি আমার ওই ব্রয়লার মুরগির রেটেই যাবে, সমস্যা নাই। আর এই যে খাবারগুলি আমি খাওয়াই সোনালি, স্কেল, গ্রোয়ার, এটা হচ্ছে এসিআইর, আর এটা নিচেরটা হচ্ছে আকিজের। এই 2টা খাবারই আমি সবসময় এখন ব্যবহার করতেছি, যেহেতু এক জাতের খাবার আমার ডিলারে দিতে পারে না। তো দেখেন বাচ্চাগুলিরে আমি যে বাইরে থেকে আবার দেখাইতেছি, বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ এখনও সুস্থ পরিবেশে আছে। আর দোয়া করবেন যেন আমার বাচ্চাগুলি সুস্থ থাকে এবং আমিও সুস্থ থাকি। আর একটা কথা, সবসময় চেষ্টা করবেন একই কোম্পানির ফিড খাওয়ানোর জন্য, যেহেতু একই কোম্পানির ফিড খাওয়াইলে ঔষধ কম লাগে, সেহেতু একই জাতের ফিড খাওয়ানোই সবচাইতে ভালো। আমিও চেষ্টা করি একই জাতের ফিড খাওয়ানোর জন্য, কিন্তু আমি যেহেতু বাকিতেও খাবার আনি, সেই কারণে ডিলারের সাথে সমতা করে চলতে হয়। এই কারণে সে যখন যেই খাবারই দেয় সেই খাবারই আমার আনতে হয়। আপনাদেরকে একটা কথা বলতে মনে নাই, আমি সবসময়ই আমার খামারে কলের পানি ব্যবহার করি। কখনোই বৃষ্টির পানি তো ব্যবহার করা যাবেই না, এটা সবাই জানেন। অনেক সময় দেখা যাইতেছে অনেকের এই
কল না থাকার কারণে তারা পুষ্কুনির পানি ব্যবহার করে। পুষ্কুনির পানি ব্যবহার করলে হবে কি, আপনার বিভিন্ন ধরনের জীবাণু কিন্তু পুষ্কুনির পানিতে থাকে এক। আর দ্বিতীয় কথা হইছে, পুষ্কুনির পানিতে আপনার বৃষ্টির পানিও পড়ে, সেক্ষেত্রে আপনার মুরগির কিন্তু ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগলেই নিউমোনিয়া হবে, নিউমোনিয়া হলেই মৃত্যুর হার বাইরে দেব। তো সেটা তো বুঝেনি আপনারা সবাই। আর দেখেন এই যে আমার খামার কিন্তু প্রায় 1500 স্কোয়ার ফিটের মতো, 1480 স্কোয়ার ফিট, কিন্তু আমি মুরগি পালন করি শুধু 1000 উপরে এখন অবধি কখনোই মুরগি পালন করি নাই আমি। আর এই যে সেই পানির ট্যাঙ্কি, যেই ট্যাঙ্কি থেকে পানিটা আমার খামারে যায়, আর ঘরের জন্য আলাদা ট্যাঙ্কি আছে, এটা ঘরের ডেলান্সির ছাদের উপর। আজ বিকেলে আমাদের গ্রামের নদীর পাড়ে গেছিলাম। নদীর পাড়টা দেখতে খুবই সুন্দর, এবং দেখতেছেন নদীর অনেক দূরে দেখা যাইতেছে নদী, আর নদীর পাশে একটা খাল বয়ে গেছে, যে আমার বন্ধুরা আবার ভিডিও শ্যুট করতেছে, আমি এগুলি দেখতেছি। আর আমি আবার একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি, কারণ আপনাদেরকে একটু দেখাবো এই কারণে। দেখেন আমাদের এখানে নদী কিন্তু খুবই কাছে, আমাদের এখান থেকে নদী খুবই কাছে, 4-5 কিলো হবে। তা আমি সেখানে গিয়েছিলাম আজকে। দেখেন দেখার মতো পরিবেশ, খুব সুন্দরই লাগে, কিন্তু হয়তো মোবাইলে দেখে আপনারা বুঝতেছেন না। এই জায়গাটার নাম হয়েছে নবীনগর, আমাদের জেলার নাম হয়েছে ভোলা, আমরা হয়েছি চরফ্যাশন উপজেলাতে আছি। আর এখানের পরিবেশটা খুব ভালো, খুব সুন্দর। আপনারা যদি কখনো আসেন এখানে, তো এই পরিবেশ দেখলে আপনাদের খুব ভালো লাগবে। যদি আমরা এখানে থাকতে থাকতে এখন আমাদের কাছে ততটা ভালো লাগে না, তো আপনাদের কাছে ভালো লাগবে। তো সেইখানে যাই দেখি একজন মহিষের পাল নিয়ে আইতেছে, তো সেটার আমি আবার একটু ভিডিও করছিলাম, ভিডিও করে এখন আপনাকে দিলাম আর কি। দেখেন আপনারাও, যদি আপনারা গ্রামে থেকে থাকেন তাহলে তো এগুলি প্রায়শই দেখেন, যারা শহরে থাকেন তারা হয়তো দেখেন না, সেই কারণে আমার ভিডিওটা করা, এছাড়া কিন্তু ভিডিও করার কোনো উদ্দেশ্য নাই।